তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হলো বার গণনা করে কিভাবে। বার গণনা সম্পূর্ণ আমাদের মুখস্থ করতে হবে। বার গণনাটা কিভাবে করে আজকে আমরা দেখাবো। বার বার মানে কি? শনিবার, রবিবার, সোমবার। ঠিক আছে? তো জাপানিতে আমরা সবাই জানি শনিবার এবং রবিবার দুটা দিন কি থাকে? অফ ডে থাকে। ওদের সপ্তাহ শুরু হয় সোমবার থেকে, আমাদের সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। তো আমরা জাপানে যেভাবে সপ্তাহ শুরু হয়, ওরা যেভাবে সপ্তাহ গণনা করে সেখান থেকে শুরু করব। তো প্রথমত আমরা কি সোমবার, সোমবার, তারপরে হলো কি মঙ্গলবার, তারপরে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তারপরে ওদের কি হয়? শনিবার, তারপরে হয় হলো রবিবার। ঠিক আছে? ওকে। সোমবারকে ওরা বলে আচ্ছা বার, বারের একটা জাপানি হলো ইয়োবি। ইয়োবি, ইয়োবি বাংলা কি? বার। তো যেহেতু সবগুলো লাস্টে বার আছে, সোমবার, মঙ্গলবার, রবিবার, কি সরি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সবগুলোর বার আছে, তার মানে কমন শব্দ ইয়োবি আসবে। সো প্রথমে হবে গেতসু, গেতসু ইয়োবি। ওকে, তারপর আসছে কা ইয়োবি। ঠিক আছে? তারপরে হলো সুইয়োবি, সুইয়োবি, তারপরে কি মকু ইয়োবি। ঠিক আছে? তারপরে কিন ইয়োবি। যেহেতু আমাদের সবগুলো লাস্টে বাংলাতে বার আছে, এজন্য বার আমরা বারে জাপানি পারছি ইয়োবি। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? সবগুলো লাস্টে কি হবে? ইয়োবি যুক্ত করতে হবে। তারপরে কি দো ইয়োবি। ঠিক আছে? তারপরে নিসি ইয়োবি। উচ্চারণগুলো কি হবে? গেতসুয়োবি, কাইয়োবি, সুয়োবি, মকুয়োবি, কিনোবি, দোয়োবি, নিসিয়োবি। ঠিক আছে? আমার সঙ্গে আবার সবাই বলি, গেতসুয়োবি মানে সোমবার, কাইয়োবি মানে মঙ্গলবার, সুয়োবি মানে বুধবার, মকুয়োবি মানে বৃহস্পতিবার, কিনোবি মানে শুক্রবার, দোয়োবি মানে শনিবার, নিসিয়োবি মানে রবিবার। ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে 100 থেকে 1 লক্ষ বা 10 কোটি পর্যন্ত কিভাবে ইজি ওয়েতে লিখতে আমরা সেটা সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।